সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের মূলধন, উত্তোলন ও মালিকানা সত্ত্বটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। আসো, মূলধন হচ্ছে কোনো ব্যক্তি যখন ব্যবসায় আরম্ভ করে তখন তার নিজস্ব যা যা কিছু আছে তাই নিয়ে যখন ব্যবসা আরম্ভ করবে তাই হবে তার মূলধন। যেমন মনে করো, মালিক যখন নিজস্ব বা নিজের নগদ টাকা, আসবাবপত্র, যদি কোনো পণ্যদ্রব্য থাকে পণ্যদ্রব্য, ব্যাংকে তার জমানো টাকা নিয়ে যখন ব্যবসা আরম্ভ করে তাই তার মূলধন। এক কথায় আমরা মনে রাখব, মালিক নিজের যা নিয়ে ব্যবসা আরম্ভ করবে বা ব্যবসায় যা কিছু দিবে তাই তার মূলধন। আর উত্তোলন হচ্ছে মালিক যখন নিজের প্রয়োজনে ব্যবসায় থেকে বা ব্যাংক থেকে কোনো কিছু নিয়ে নিবে বা তুলে নিবে তাই হবে তার উত্তোলন। এখন এই উত্তোলন এবং মূলধনটাকে যদি আমরা কবিতা আকারে বা ছন্দ আকারে একটু পড়ি তাহলে আশা করি তোমরা ভালো মনে রাখতে পারবে। আসো, যদি এভাবে আমরা দুইটা কবিতার লাইন মনে রাখি যে ব্যবসায় প্রতিষ্ঠানে মালিক দিলে মূলধন, মালিক নিলে উত্তোলন। দেখো দুইটা লাইন, ব্যবসায় প্রতিষ্ঠানে মালিক দিলে মূলধন, মালিক নিলে উত্তোলন। আশা করি উত্তোলন ও মূলধন বুঝতে পেরেছো। এবার আসো, আমরা অনেকেই মনে করি মূলধনটাই মনে হয় মালিকানা সত্ত্ব। আসলে মূলধনটাকে মালিকানা সত্ত্ব পুরোপুরি বলা যাবে না। মালিকানা সত্ত্বের একটি উপাদান হচ্ছে মূলধন। তাই মালিকানা সত্ত্ব জিনিসটা কি? মালিকানা সত্ত্ব হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর মালিকের যেই দাবি তাকে বলে মালিকানা সত্ত্ব। শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করো, মোট সম্পদের উপর ব্যবসায় প্রতিষ্ঠানের আমার যেই মোট সম্পদ থাকবে, মোট সম্পদের উপর মালিকের যেই দাবি তাকে বলা হয় মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের উপাদান চারটি। কয়টি উপাদান? চারটি উপাদান। আসো, চারটি উপাদান কি কি এখন আমরা যদি একটু দেখি। 1 নম্বর, মূলধন বা বিনিয়োগ। মূলধন মালিকানা সত্ত্বের প্রধান উপাদান। মালিকানা সত্ত্বের উপাদান চারটির মধ্যে প্রধান উপাদান হচ্ছে কি? মূলধন। এরপরে যদি মনে রাখি আমরা আয়, 3 নম্বরে ব্যয়, 4 নম্বরে হচ্ছে উত্তোলন। আর এই উত্তোলনটা অবশ্যই ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন বোঝাবে। তাহলে আমরা মালিকানা সত্ত্ব শিখলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। মালিকানা সত্ত্বের উপাদান কয়টি? 4টি। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। আশা করি তোমরা মূলধন, উত্তোলন এবং মালিকানা সত্ত্ব কি বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।